আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু জানি যে ছেলে মেয়ে হচ্ছে মা বাবার হচ্ছে প্রাণ। তারা নিজেরা যতটা কষ্ট করে সন্তানদের মানুষ করে, তারপরে তারা তো শেষ বয়সে চাই যে ছেলে বা মেয়ে তাদেরকে ভালোবাসুক। কিন্তু ছেলেরা যদি বিয়ের পরে একটু পাল্টেও যায় কিছু কিছু ক্ষেত্রে, নিজের ইচ্ছায় পাল্টাতে না হলেও তার বউয়ের ইচ্ছায় তাকে পাল্টাতে হয়। তবে কিছু কিছু বউ কিন্তু খুবই ভালো হয়, মেয়ের থেকেও বেশি ভালোবাসা দেয়। কিন্তু নিজের মেয়ে যে ছোটোবেলা থেকে দেখে আসছে যে মা কত কষ্ট করে তাদেরকে মানুষ করে, বা ছেলেও দেখছে মা বাবা কত কষ্ট করে তাদেরকে মানুষ করে, তারপরেও সেই মা বাবার সঙ্গে তারা খারাপ ব্যবহার কি করে করে, বা মা বাবাকে তারা দেখে না, এটাই ভাবতে অনেক অবাক লাগে। এরকমই একটা গল্প আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মা লোকের বাড়িতে রান্না করে করে ছেলে মেয়েকে মানুষ করেছে, একটি মেয়ে একটি ছেলে। তো মেয়ে অনেক বড় হওয়ার পরে মা তখন খুব আনন্দিত যে মেয়ে আমার চাকরি পেয়ে গেছে, আমার আর লোকের বাড়িতে কাজ করতে হবে না বা রান্না করতে হবে না। রান্না করো আর বাসন মাজো আর ঘর মোছো, যাই করো সে তো লোকের বাড়িতেই করতে হবে, তাই না? তো নিজেরও লজ্জা করে, সে বড় ঘরের মেয়ে হয়েও সন্তানদের মানুষ করার জন্য স্বামীর পয়সায় হয় না বলে সে কিন্তু লোকের বাড়িতে রান্নার কাজ ধরেছিল। তা সন্তানরা যখন মানুষ হয়েছে তখন কিন্তু মুখে একবারও বলেনি মা তুমি এখন কাজ ছেড়ে দাও, আমি তোমাদের কে আর কাজ করতে দেবো না, আমি তোমাদের সংসার চালাবো এবং আমি তোমাদেরকে দেবো। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু দেখেছি সন্তান যখন মানুষ হয় তখন কিন্তু বাবা মাকে বেশি কাজ করতে দেয় না। যদি বা তারা সরকারি চাকরি পাক বা যে চাকরিই পাক না কেন, তাদের যদি ক্ষমতা থাকে তারা কিন্তু ঠিক সংসারটা চালিয়ে নিয়ে যেতে পারে। তো মা যখন আশা করেছিল যে মেয়ে সংসারটা চালাবে, ঠিক সেই মুহূর্তে মেয়ে চাকরি করতে করতে মা বললো দেখ মা তুই তো এখন চাকরি করিস, তা আমিও আরও আস্তে আস্তে বয়স হয়েছে, আমি আর পারি না এত সামলাতে। ওই যার বাড়ি রান্না করতে যাই একটু দেরি হলে কি তারা ছেড়ে দেয়? তারা তো আমাকে কত কথা শোনায়। তখন বললো মা তুমি কাজ করবে না তাহলে খাবে কি? আমি যে রোজগারগুলো করি সেটা তো আমার পেছনে লাগে, আমার ভবিষ্যৎ আছে, আমার তো চালাতে হবে। তুমি যেরমভাবে চালাচ্ছিলে সংসার এতদিন, তুমি সেরমভাবেই করতে থাকো, এর ওপরে আমার কিছু নেই। তো একদিনকে মাকে পুরো বাড়িতে একদম কাজের লোকের মতোই রাখে। সেরকম ছেলে মেয়ে চাকরি পাওয়ার পরে যে তার অবস্থা পরিপূর্ণ হবে বা অবস্থার পরিবর্তন হবে, সেরকম মায়ের কিচ্ছু হয়নি। তো একদিনকে মেয়ে বললো মা আমার অফিসের কিছু কলিগ আসবে, তুমি রান্নাবান্না করে রাখবে আর বিকেলে পার্টি দেবো। তো মা বললো ঠিক আছে আসুক না তোর বন্ধুরা। তো বন্ধুরা যখন এসছে মায়ের এরকম জামা কাপড় দেখে বা জামা কাপড় পরা, তারপর খাবার দাবার যখন মায়ের সামনে নিয়ে এসছে, তখন বান্ধবীরা সবাই ভেবেছে কি যে, বা বন্ধুরা অফিসের কলিগরা ভেবেছে যে সে বোধহয় বাড়ির কাজের লোক। তখন তার বান্ধবীকে জিজ্ঞেস করেছে তোর কি এ কাজের লোক, রান্না বান্না করে? কি ভালো রে, কি সুন্দর হাতের রান্না রে, তুই আমাকে একটা এরকম কাজের লোক ঠিক করে দে না। তখন মেয়ে কিছুটা আমতা আমতা করলেও কিন্তু বলতে পারেনি যে সে তার মা, কেননা মায়ের জামা কাপড় মেয়ের মতো অত পরিপাটি ছিল না। তো মেয়ে নিজে সেজে গুজে থাকলেও মাকে সেরমভাবে রাখতো না। তা মা খুবই লজ্জায় কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে গিয়েছিল। তো একটা সময় এমন আসলো মেয়ের চাকরিটা যাই হোক যেভাবে হোক চাকরিটা আর থাকলো না। তখন বাধ্য হয়ে মার পায়ে ধরলো, মা তোমাকে আমি হয়তো এত কষ্ট দিয়েছি, সেজন্য মনে হয় ভগবান অসন্তুষ্ট হয়ে আমাকে এরম চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। বলছে তুই যার নিচে নেমে গেছিলি তাতে তো তোর চাকরি থাকাটা দুষ্করই হতো। তুই মুখ ফুটে একবার ওদেরকে বলতে পারলি না তোর বন্ধুদের যে আমি তোর মা হই, তোর এত লজ্জা আমাকে পরিচয় দিতে? তো তবে কোনোদিনও অভিশাপ করিনি তোকে যে তুই খারাপ থাকিস, তুই ভালো থাকিস, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম। আজও বলি যে তুই যেন চাকরিটা ফিরে পাস, তবে সৎ পথে রোজগার কর, দেখবি ভালো থাকবি। তা কাউকে ছোট করে বা কাউকে খারাপ রেখে কখনো ভালো থাকা যায় না। তা মা বাবাকে সবথেকে বড় সম্মানের জায়গা হচ্ছে বাবা মা। বাবা মাকে সম্মান করলে, ভালোবাসলে তুমি জীবনে সব কিছু পাবে, সব কিছুর উন্নতি করতে পারবে। তো মেয়েটি যেরকম বাবা মাকে অপমান করেছিল, মাকে অপমান করেছিল সবার সামনে, তার ফল কিন্তু তাকে ভোগ করতে হয়েছিল। তারপরে মেয়েটি কিন্তু পুরো পরিবর্তন হয়ে গেছিলো এবং মাকে কোনো কাজ করতে দিত না, সংসারের কাজও করতো এবং বাইরেও একটা ছোটোখাটো কাজ জুগিয়ে নিয়েছিল।